আমার প্রিয় ছাত্রছাত্রী, আগের ক্লাসে আমরা উদ্ভিদ হরমোনের সাধারণ বৈশিষ্ট্য পর্যন্ত শেষ করেছি পড়াটা। আজকের ক্লাসে আমরা আগের ক্লাসে আমরা উদ্ভিদ হরমোনের প্রকারভেদও পড়ে ফেলেছি। আজকের ক্লাসে আমরা যে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন রয়েছে সেই প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আজকে আমরা আলোচনা করব উদ্ভিদ হরমোন অক্সিন নিয়ে। উদ্ভিদ হরমোন অক্সিন, এই অক্সিন কথাটা এসেছে একটা গ্রিক শব্দ অক্সেইন থেকে, যার অর্থ দাঁড়ায় ইংরেজিতে টু গ্রো, আর বাংলায় করলে বৃদ্ধি হওয়া বা বৃদ্ধি করা। এটা প্রধানত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী একটি জৈব রাসায়নিক পদার্থ অক্সিন। এই অক্সিন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন সহযোগে তৈরি একটি রাসায়নিক পদার্থ, যা উদ্ভিদের বিশেষ কতকগুলো অঙ্গের কোষ থেকে তৈরি হয় এবং তারপর তা উদ্ভিদ দেহে ছড়িয়ে পড়ে এবং উদ্ভিদের বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করে থাকে। উদ্ভিদের বিভিন্ন অঙ্গে কাজের বার্তা বহন করে নিয়ে যায়। তো প্রথমে আমরা দেখে নিই যে এই রাসায়নিক পদার্থটা কি কি উপাদান দিয়ে গঠিত। আমি আগেই বললাম অক্সিন মূলত তৈরি হয় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে, এবং এটা পুরোপুরি একটা অ্যাসিডধর্মী পদার্থ। সেই জন্য বলা হয় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন সহযোগে গঠিত একটি জৈব অ্যাসিড হচ্ছে অক্সিন। অক্সিনের রাসায়নিক নাম ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড বা IAA। সাধারণভাবে একে রাসায়নিকভাবে IAA বলা হয়, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিনের বিভিন্ন প্রকার হয়, বিভিন্ন রকম হয়, তার উপাদানের উপরে নির্ভর করে। এবারে আমরা একটু দেখি, তাহলে অক্সিনের উপাদান আমরা জেনে গেলাম যে অক্সিন কী কী নিয়ে গঠিত হয়। এবার আমরা একটু দেখি অক্সিনের উৎস, অর্থাৎ উদ্ভিদের শরীরে কোথা থেকে অক্সিন উৎপন্ন হয়। প্রাণীদের শরীরে যেমন হরমোন উৎপাদনের সুনির্দিষ্ট গ্রন্থি থাকে, উদ্ভিদের শরীরে ওইরূপ সুনির্দিষ্ট কোনো গ্রন্থি থাকে না। উদ্ভিদের দেহে বিশেষ কতকগুলি অঙ্গের কোষ মূলত এই হরমোন উৎপাদন করে থাকে। অক্সিন হরমোনও ঠিক সেই রকম উদ্ভিদ অঙ্গের কতকগুলো বিশেষ কোষ থেকে সৃষ্টি হয়ে থাকে। তো আমরা যদি দেখি উদ্ভিদের কোন অঙ্গের কোষগুলো অক্সিন হরমোন উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে প্রথমেই উঠে আসবে অগ্রস্থ ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলা কি? অগ্রস্থ ভাজক কলা মানে যে কোনো একটা উদ্ভিদ যখন তার শাখা প্রশাখা মেলে দিয়ে আস্তে আস্তে বড় হতে চায় এবং তার অগ্রভাগে যে কচি পাতাগুলো থাকে, সেই কচি পাতার মাঝখানে একদম পিক পয়েন্টে, এই জায়গাতে একদম মাথাতে যে ভাজক কলা থাকে, একদম এই পিক পয়েন্টে যে কোষগুলো থাকে তাকে বলা হয় অগ্রস্থ ভাজক কলা। এই অগ্রস্থ ভাজক কলার এই জায়গার কোষগুলো সবচেয়ে বেশি অক্সিন হরমোন উৎপাদন করে। তারপর এই হরমোন ফ্লেম কলার মধ্যে দিয়ে গাছের কাণ্ডের নিচের দিকে নেমে আসে, কাণ্ড থেকে মূলে চলে যায় এবং তার বিভিন্ন কার্যগুলো সম্পন্ন করে। তবে শুধুমাত্র যে অগ্রস্থ ভাজক কলা থেকে অক্সিন উৎপন্ন হয়, উদ্ভিদের শরীরে আর কোনো জায়গা থেকে উৎপন্ন হয় না, তা কিন্তু নয়। উদ্ভিদের আরও বিশেষ কতকগুলো, যেমন বিশেষত কাণ্ড এবং মূলের যে অগ্রভাগ, এই জায়গা থেকে অক্সিন হরমোন উৎপন্ন হয়, মূলের অগ্রভাগ থেকে। কচি পাতা, এই যে সমস্ত কাণ্ডের অগ্রভাগে যে কচি পাতা রয়েছে, এই সমস্ত কচি পাতাও অক্সিন হরমোন উৎপাদনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া অঙ্কুরিত বীজের ভ্রূণ মুকুল আবরণী থেকেও অক্সিন হরমোন উৎপন্ন হয়। অক্সিন হরমোন সর্বদা গাছের উৎপত্তি লাভ করে সূর্যের আলো যে অংশে কম পড়ে সেখানে গিয়ে জমা হয়, কারণ সূর্যের আলোতে অক্সিন হরমোন নষ্ট হয়ে যায়। এবারে আসা যাক এই হরমোনের কাজ, যেটা সবচেয়ে বেশি আমাদের আলোচ্য বিষয়।
অক্সিন হরমোনের কাজ কাজ অক্সিন হরমোনের কাজ বা যে কোনো হরমোনের কাজই হচ্ছে আমাদের সবচেয়ে প্রধান আলোচ্য বিষয়, কাজ। এখন অক্সিন হরমোন অনেকগুলো কাজ করে, তার মধ্যে 1 নম্বর প্রধান কাজ যদি আমাদের বলা হয় অগ্রস্ত প্রকটতা। অগ্রস্ত মানে হচ্ছে অগ্রভাগ, অগ্রভাগের যে ভাজক কলা তার প্রকটতা, অর্থাৎ এই যে অগ্রভাগ, কাণ্ড এবং মূলের অগ্রভাগে যে ভাজক কলা রয়েছে সেই ভাজক কলার কোষগুলোকে দ্রুত বিভাজিত করে মুকুলের বৃদ্ধি ঘটিয়ে গাছকে লম্বা হতে সাহায্য করে। উদ্ভিদের পাতার কক্ষে পার্শ্বীয় মুকুল থাকে, কাক্ষিক মুকুল থাকে বা পার্শ্বীয় মুকুল থাকে। এই কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে কিন্তু অক্সিন হরমোন বাধা প্রদান করে। এর বৃদ্ধিতে এই কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে কিন্তু অক্সিন হরমোন বাধা প্রদান করে। এই কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে আবার উদ্ভিদের আরেকটি হরমোন সাহায্য করে, পরে আমরা দেখব, সেটি হলো সাইটোকাইনিন। সেই জন্য গাছের অগ্রভাগ কেটে ফেললে, মাথাটা কেটে ফেললে তখন শাখা প্রশাখাগুলো এই কাক্ষিক মুকুল থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেহেতু অক্সিন তখন কম উৎপন্ন হয়। অক্সিনের দ্বিতীয় কাজ হচ্ছে কোষ বিভাজন। আমরা জানি যে কোনো উদ্ভিদের বৃদ্ধি বা যে কোনো জীবের বৃদ্ধির মূল কারণ হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজনের মধ্যে দিয়েই যেমন বহুকোষী জীব সৃষ্টি হয়, কোষ বিভাজনের মধ্যে দিয়েই জীবের বৃদ্ধি হয়। অক্সিন হরমোন এই কোষ বিভাজনে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? অক্সিন হরমোন কোষ বিভাজনের আগে কোষের ডিএনএর পরিমাণকে ডবল হতে সাহায্য করে, ডিএনএর পরিমাণ বৃদ্ধি পেতে সাহায্য করে। তারপর কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় উদ্দীপনা প্রদান করে। নিউক্লিয়াস বিভাজনে উদ্দীপনা প্রদান করে। এছাড়া অক্সিন হরমোন ক্যাম্বিয়াম মানে উদ্ভিদের কাণ্ডের সেই ভাজক কলা, যে ভাজক কলা উদ্ভিদের জাইলেম ফ্লোয়েম কোষ সৃষ্টিতে সাহায্য করে। জাইলেম ফ্লোয়েম কোষ সৃষ্টিতে সাহায্য করে, সংবহন কলার কোষ সৃষ্টিতে সাহায্য করে যে ভাজক কলা, তাকে ক্যাম্বিয়াম বলে। সেই ক্যাম্বিয়ামেরও কোষগুলিকে বৃদ্ধি ঘটিয়ে জাইলেম এবং ফ্লোয়েম কলারও বিভেদন ঘটায়, অর্থাৎ ক্যাম্বিয়াম থেকে জাইলেম এবং ফ্লোয়েম কলা সৃষ্টিতে সাহায্য করে। ক্যাম্বিয়াম থেকে জাইলেম এবং ফ্লোয়েম কলা, দু রকমের ভিন্ন ভিন্ন কলা সৃষ্টির এই প্রক্রিয়াকে বলা হয় বিভেদন। এছাড়া কোষের আয়তন বৃদ্ধিতে সাহায্য করে। কোষের আয়তন বৃদ্ধিতে সাহায্য করে কেন, কিভাবে? আয়তন বৃদ্ধি বলতে কি বোঝায়? আয়তন বৃদ্ধি মানে এই একটা কোষ সে ঘনকাকার হতে পারে, আয়ত ঘনকাকার হতে পারে, গোল বলের মতো হতে পারে। এই কোষটা আস্তে আস্তে আকারে বড় পেয়ে এর ভেতরের প্রোটোপ্লাজমীয় মাস বৃদ্ধি পায়। এই যে প্রোটোপ্লাজমীয় মাসটা বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়, হ্যাঁ, এই কাজে অক্সিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন মূল সৃষ্টি এবং মূলের বৃদ্ধিতে সাহায্য করে এই হরমোন উদ্ভিদ দেহে। তবে মূল সৃষ্টির ক্ষেত্রে বা মূলের বৃদ্ধিতে উদ্দীপনা প্রদানের ক্ষেত্রে কম অক্সিন প্রয়োজন। কাণ্ডের বৃদ্ধিতে প্রদানে যেমন বেশি অক্সিন প্রয়োজন, মূলের বৃদ্ধিতে তেমনি স্বল্প ঘনত্বের বা কম পরিমাণে উদ্ভিদ হরমোন প্রয়োজন। তারপরে নিষেকের পর আমরা জানি ফুলের ডিম্বাশয় থেকে ফল এবং ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক থেকে বীজ তৈরি হয়। নিষেকের পরে নিষিক্ত ডিম্বাশয়ের আয়তন বৃদ্ধি করে তাকে ফলে পরিণত হতে অক্সিন হরমোন সাহায্য করে। এই হরমোন গাছ থেকে ফলের মোচন বিলম্বিত করে। মোচন মানে ঝরে পড়া। অকালে কাঁচা ফল ঝরে পড়তে দেয় না এই হরমোন উদ্ভিদ থেকে কমে গেলে উদ্ভিদের অকালে ফল মোচন হয় এবং অকালে ফল ঝরে পড়ে। এবারে আমরা অক্সিন হরমোনের আরও একটি কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ, ট্রপিক চলন নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করব। ট্রপিক চলন নিয়ন্ত্রণ, এই কাজটি উদ্ভিদ হরমোন অক্সিনের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা জানি ট্রপিক চলন
ফোটোট্রপিক, জিওট্রপিক, হাইড্রোট্রপিক হয়। তার মধ্যে মূলত ফোটোট্রপিক চলনে অক্সিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফোটোট্রপিক চলন মানে আমরা জানি উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায় আর উদ্ভিদের মূল আলোর বিপরীত দিকে বেঁকে যায়। এই যে উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, আলোর দিকে বেঁকে যাওয়ার পেছনে আসলে অক্সিন হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা ধরে নিই এটি একটি উদ্ভিদের বিটপ, বিটপের অগ্রভাগ। এটা এক ধরনের রিপ্রেজেন্টেটিভ ছবি। এটা একদম পুরোপুরি গাছের কাণ্ডের মতো হবে না, মূলের মতো হবে না। আর এটা এত দূর পর্যন্ত আমরা কাণ্ড ধরলাম, তারপরে এই নিচের টুকুকে আমরা ধরলাম এখান থেকে এইটুকু হচ্ছে মূল, এখান থেকে মূল। একটা গাছের কাণ্ড এবং মূল এইভাবে রয়েছে, একটা গাছের কাণ্ড এবং মূল এইভাবে রয়েছে। আর ধরা যাক সূর্যের আলো এদিক থেকে আসছে, সূর্যের আলো এদিক থেকে আসছে। তাহলে এই সূর্যের আলো এই গাছটাকে কিভাবে বাঁকতে সাহায্য করে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে সূর্যের আলো এদিক থেকে যদি আসে, সূর্যের আলো এসে এখানে পতিত হচ্ছে, সূর্যের আলো এইসব জায়গাতে পতিত হচ্ছে সূর্যের আলো। আর অক্সিন হরমোন গাছের কাণ্ডের অগ্রভাগ থেকে উৎপত্তি লাভ করে। গাছের কাণ্ডের অগ্রভাগ থেকে উৎপত্তি, এখান থেকে অক্সিন হরমোন উৎপত্তি লাভ করে আমরা সকলেই জানি, এর আগেই আমরা পড়ে ফেলেছি যে অক্সিন হরমোন এই জায়গায় উৎপত্তি লাভ করে, অগ্রস্থ ভাজককালে এখান থেকে উৎপত্তি লাভ করে। এখান থেকে উৎপত্তি লাভ করে এই অক্সিন হরমোন নিচের দিকে নামতে থাকে। আমরা আরও পড়েছি যে অক্সিন হরমোন আলোর বিপরীতে জমা হয়। তাহলে অক্সিন হরমোন যেহেতু এদিক থেকে সূর্যের আলো আসছে, অক্সিন হরমোন জমা হবে বেশি পরিমাণে এখানে, এই সাইডটাতে বেশি পরিমাণে জমা হবে, যেহেতু আলোর বিপরীত দিকে অন্ধকার সাইডে থাকতে পছন্দ করে। এই জায়গায় এই ডট ডট দিচ্ছি, এখানে অক্সিন হরমোন প্রচুর পরিমাণে জমা হয়। আর এই পাশে অক্সিন হরমোন জমা হয় না তা নয়, কিন্তু জমা হয়, কিন্তু খুবই অল্প পরিমাণে অক্সিন হরমোন থাকে এ পাশে, আর এই পাশে বেশি পরিমাণে থাকে। এইভাবে অক্সিন হরমোন জমা হলো। এবার অদ্ভুতভাবে দেখা যায় যে কাণ্ড এবং মূলে অক্সিনের ইফেক্ট বিপরীত। এখানে অক্সিন বেশি, এখানে অক্সিন বেশি জমা হয়েছে। তাহলে এখানে হচ্ছে বেশি অক্সিন কাণ্ডের ক্ষেত্রে, বেশি অক্সিন কাণ্ডের ক্ষেত্রে। যেখানে বেশি অক্সিন সেদিকের কোষ বিভাজন বেশি, যেখানে বেশি অক্সিন সেখানে বেশি বৃদ্ধি বা বেশি কোষ বিভাজন, বেশি বৃদ্ধি বা দ্রুত বৃদ্ধি, বেশি বৃদ্ধি বা দ্রুত বৃদ্ধি। এই দিকটাতে বেশি বা দ্রুত দুটোই বলতে হবে। আমি দুটোই লিখে দিচ্ছি, দ্রুত বেশি বৃদ্ধি, দ্রুত বেশি বৃদ্ধি, যেখানে বেশি অক্সিন হরমোন জমা হয়ে আছে। আর মূলের ক্ষেত্রে একটা অদ্ভুত ক্যারেক্টার শো করে অক্সিন হরমোন। যেখানে বেশি অক্সিন মূলের ক্ষেত্রে, বেশি অক্সিন সেখানে কম বৃদ্ধি। দুরকম প্রভাব ফেলে কাণ্ড এবং মূলের কোষের উপরে। তাহলে এ পাশের কোষ বিভাজন বেশি হবে এই অবস্থাতে, আর এ পাশের কোষ বিভাজন কম হবে। এ পাশের কোষ বিভাজন কম মানে এ পাশের কোষ বিভাজন বেশি, আর কাণ্ডের ক্ষেত্রে এ পাশের কোষ বিভাজন বেশি মানে এ পাশের কোষ বিভাজন কম। তাহলে এ পাশের যদি কোষ বিভাজন বেশি হতে থাকে, স্বাভাবিকভাবেই ব্যাপারটা বোঝো, এ পাশটা বেশি বেড়ে যাচ্ছে, এ পাশটা কম বাড়ছে, ফলে গাছটা টার্ন নিয়ে নিচ্ছে। ফলে আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে এই গাছটা এইভাবে টার্ন নিয়ে নিচ্ছে। আস্তে আস্তে গাছটা এদিকে টার্ন নিয়ে নিল। এটা অগ্রস্থ ভাজক কলা, এটা কচি পাতা, এদিকে টার্ন নিয়ে নিল। আর একই রকমভাবে আমরা দেখতে পাবো যে মূলটা আস্তে আস্তে এই দিকে টার্ন নিয়ে নিল, মূলটা আস্তে আস্তে এদিকে টার্ন নিয়ে নিচ্ছে। অর্থাৎ কাণ্ড এবং মূল বেঁকে যাচ্ছে। কাণ্ড চলে যাচ্ছে আলোর দিকে, যেদিক থেকে আলো আসছে সেদিকে চলে যাচ্ছে কাণ্ড, আর মূল চলে যাচ্ছে আলোর বিপরীত দিকে। এবং ঠিক এইভাবেই গাছের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, মূল আলোর
বিপরীত দিকে বেঁকে যায়, যেটাকে আমরা বলে থাকি ট্রপিক চলন। তাহলে এইভাবে অক্সিন হরমোন উদ্ভিদের টপিক চলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং এইভাবে এটা যদি জানলার কাছে আমরা সেট করে রাখি, স্বভাবতই গাছের এই ডালটা আস্তে 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 জানলার দিক দিয়ে বেরিয়ে বাইরে আলোর দিকে চলে যাবে, আর মূলটা মাটির মধ্যে থাকবে, আলোর বিপরীত দিকে থাকবে। আমরা একই রকমভাবে যদি অনুভূমিকভাবে কোনো গাছকে রেখে দিই, একই রকমভাবে এই গাছটাকে যদি আমরা অনুভূমিকভাবে রেখে দিই, মাটিতে শায়িত অবস্থায় যদি রেখে দিই গাছটাকে, সেক্ষেত্রে জিওট্রপিক চলনটাও শো করবে সে গাছটা। এভাবে যদি আমরা রেখে দিই, সেটাও অক্সিন হরমোনের প্রভাবেই হবে। এভাবে যদি আমরা রেখে দিই গাছটাকে মাটির সঙ্গে অনুভূমিকভাবে, স্বভাবতই উপর থেকে সূর্যের আলো আসছে, উপর থেকে সূর্যের আলো এসে পড়বে, এবং ফলে সূর্যের আলোর দিকে কাণ্ড, মূল আলোর বিপরীত দিকে, অভিকর্ষের দিকে মূল, অভিকর্ষের বিপরীত দিকে কাণ্ড স্বভাবতই বেঁকে যাবে। কোনো গাছকে শায়িত করে রাখলে এই জন্য তার কাণ্ড আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়, আর মূল নিচের দিকে বেঁকে যায়, অর্থাৎ জিওট্রপিক চলন শো করে। অর্থাৎ ফটোট্রপিক এবং জিওট্রপিক দুটো চলনই মূলত একই কথা বলে। তো এই দুটো চলনেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় অক্সিন হরমোন। মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আলোর প্রভাবেই এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা ঘটে থাকে। তাহলে মূলটা মাটির ভেতরে ঢুকে গেল, আস্তে আস্তে কাণ্ডটা মাটির উপরে আলোর দিকে চলে গেল। তাহলে দুরকমভাবেই আমরা এক্সপেরিমেন্টটা বুঝে নিলাম। এই হচ্ছে অক্সিন হরমোনের সম্পর্কে তার কার্যকারিতা। আমরা খুব ভালোভাবে এই পার্টটা পড়ে ফেলব। এবার আমরা আরও একটা উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা করি, জিবরেলিন। যেমন আমরা অক্সিন নিয়ে আলোচনা করলাম, অক্সিন হরমোনের উপাদান থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো নিয়ে যেমন আমরা আলোচনা করলাম, তেমনি আমরা জিবরেলিন হরমোনও একই রকম ছকে, একই রকমভাবে এই হরমোনেরও সব বিষয়টা আমরা একটু আলোচনা করে নেব। জিবরেলিন হরমোন বা জিএ, একে বলা হয় সংক্ষেপে জিএ, জিবরেলিক অ্যাসিড। জিএ অনেক প্রকারের হয়, জিএ অন, জিএ টু, জিএ থ্রি, জিএ ফোর, এরকম জিএ অনেক প্রকারের হয় জিএ হরমোন। এই হরমোন উপাদান কি রাসায়নিকভাবে এই হরমোনের উপাদান অক্সিন থেকে একটু আলাদা। এই হরমোনের উপাদানে রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন নেই। তাহলে এই হরমোনটি নাইট্রোজেন বিহীন হরমোন, এবং এটি টারপিন জাতীয় পদার্থ, এবং এটাও একটা অ্যাসিড ধর্মী। সেই জন্য জিবেরেলিক অ্যাসিড, জিএ এর সংক্ষিপ্ত নাম, টারপিন জাতীয় পদার্থ থেকে তৈরি। উৎস কি, কোথায় তৈরি হয়? এই হরমোনের উৎস অক্সিন হরমোন থেকে কিছুটা আলাদা। এই হরমোন সবচেয়ে বেশি থাকে পরিণত বীজে, পাকা বীজে, পরিণত বীজপত্রে, অঙ্কুরিত বীজে। অর্থাৎ এই যে ছোলা যদি আমরা এক রাত ভিজিয়ে রাখি, তার যে অঙ্কুর বেরিয়ে আসে, সেখানে প্রচুর পরিমাণে এই হরমোন থাকে। মুকুল, কচি পাতা, এই হরমোন অধিক পরিমাণে পাওয়া যায়। এই হরমোন মুকুল এবং বীজের সুপ্ত দশা ভাঙতে সাহায্য করে। আমরা কাজে যাচ্ছি এবারে। উৎস হলো এবারে কাজ। এই হরমোন মুকুল এবং বীজের সুপ্ত দশা ভাঙতে সাহায্য করে। মানে কি, একটা বীজ যখন পরিণত পরিপক্ক বীজ আমরা ঘরে রেখে দিই, তার থেকে কিন্তু গাছ হয় না। বা একটা সবসময় বীজ গাছ থেকে পেড়েই মাটিতে লাগিয়ে দিলে সবসময় সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায় না। কিছু কিছু বীজের সুপ্তদশা কম দিন, কিছু কিছু বীজের সুপ্তদশা অনেক লম্বা দিন। এই সুপ্তদশা ভেঙে বীজটাকে যখন আমরা উপযুক্ত আলো, জল, অক্সিজেন, তাপ ইত্যাদি সরবরাহ করব, তখন সেই বীজ থেকে যে অঙ্কুরটা বেরিয়ে আসবে, বীজ থেকে অঙ্কুর বেরিয়ে আসাকে বলা হয় বীজের সুপ্তদশা ভাঙন। এই সুপ্তদশা ভাঙনে অক্সিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুপ্তদশা ভাঙার ক্ষেত্রে। তাহলে মুকুল এবং বীজের সুপ্তদশা, মুকুল ও
বীজের সুষুপ্ত অবস্থার ভাঙন, এটা আমরা পেলাম 1 নম্বর কাজ। মুকুল মানে আগেই তোমাদের আলোচনা করেছি, গাছের পাতার কক্ষে যে কুড়ির মতো থাকে একে মুকুল বলে। এই মুকুল থেকে যাতে আবার শাখা পাতা ফুল ফল তৈরি হয় তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অক্সিন হরমোন, জিবেরেলিন হরমোন সুপ্তদশা ভাঙার ক্ষেত্রে। আর বীজের সুপ্তদশা আগেই বললাম, বীজকে উপযুক্ত শর্ত দিলে তার থেকে যে অঙ্কুর বেরিয়ে ভ্রূণ মূল বর্ধিত হয়ে মূল এবং ভ্রূণ মুকুল বর্ধিত হয়ে কাণ্ড হয়, বীজের অঙ্কুরোদ্গম হয়, একে বলা হয় বীজের সুপ্তদশা ভাঙন। তাতেও এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত এর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, আমরা জানি গাছের দুটো পর্বের মাঝের স্থানকে বলা হয় পর্বমধ্য। দুটো স্থান মানে এই যদি একটা কাণ্ড হয় জায়গায় জায়গায় যেখান থেকে তার পাতা উৎপত্তি লাভ করেছে, যে এই একটা পাতা উৎপত্তি লাভ করলো, তাহলে এটা একটা পর্ব। এই আর একটা পাতা উৎপত্তি লাভ করলো, এটা একটা পর্ব। গাছের যেখান থেকে পাতা বা শাখা উৎপন্ন হচ্ছে সেটা পর্ব। আর এই দুটো পর্বের মাঝের এই যে দূরত্বটা, মাঝখানটা, এটা হচ্ছে পর্বমধ্য। এই পর্বমধ্য কোষ বিভাজিত করে একে লম্বা হতে সাহায্য করে। অর্থাৎ কার্যতপক্ষে এটাও কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করলো। তোমরা যে কোনো একটা বাড়ন্ত গাছের দুটো এই গিট বা পাতার মাঝের জয়েনের মাঝের দূরত্ব তুমি মেপে রাখো স্কেল দিয়ে বা ফিতে দিয়ে, তারপরে 15 দিন পরে গিয়ে দেখো একটুখানি বৃদ্ধি পেয়েছে। এটাও আসলে দৈর্ঘ্য বৃদ্ধিতেই কিন্তু মূলত সাহায্য করে। অক্সিন হরমোন যেমন অগ্রভাগের বৃদ্ধি ঘটাচ্ছে দুটো পর্বের মাঝখানের বৃদ্ধি, এবং সেটা ঘটাচ্ছে কোষ বিভাজনকে উদ্দীপনা দিয়ে। এবং এখানে যে ভাজক কলা থাকে সেই ভাজক কলাকে বলা হয় নিবেশিত ভাজক কলা। এখানে যে ভাজক কলা থাকে সেই ভাজক কলার নাম হচ্ছে নিবেশিত ভাজক কলা। পর্বের মাঝখানে যে ভাজক কলা থাকে সেই নিবেশিত ভাজক কলার কে উদ্দীপনা দিচ্ছে। নিবেশিত ভাজক কলা, এই নিবেশিত ভাজক কলাকে মূলত উদ্দীপনা দিচ্ছে এই অক্সিন হরমোন, জিবেরেলিন হরমোন। আর অগ্রস্থ ভাজক কলাকে উদ্দীপনা দিয়েছে অক্সিন হরমোন। অনেক সময় দেখা যায় অনেক উদ্ভিদ বাড়তে চায় না, একদম বেটে থেকে যাচ্ছে, এবং পাতাগুলো ঘন ঘন বেটে থাকা যাচ্ছে, মানে পর্বমধ্য বড় হচ্ছে না, এবং পাতাগুলো সব গায়ে গায়ে লেগে আছে। তখন উদ্ভিদের এই ফরমেশনটাকে বলা হয় রোজেট ফরমেশন। এইরকম অবস্থার সৃষ্টি হলে যদি সেখানে কৃত্রিম জিবেরেলিন হরমোন স্প্রে করে দেওয়া যায়, তাহলে দেখা যায় পর্বমধ্যের কোষগুলো দ্রুত বৃদ্ধি পেয়ে গাছটাকে দ্রুত বড় হতে সাহায্য করছে। এছাড়া এই হরমোন ফলের বৃদ্ধিতেও সাহায্য করে। আপেল, নাশপাতি প্রভৃতি ফলের আকার বড় হতে সাহায্য করে এই হরমোন। এই হরমোন অক্সিন হরমোনের সাথে একসাথে যৌথভাবে নিষেকের পর ডিম্বাশয়কে ফলে পরিণত হতে সাহায্য করে। জিবেরেলিন হরমোন প্রধানত এই তিনটে, আরও কিছু গৌণ কাজ আছে, প্রধানত এই তিনটে কাজ এই হরমোন করে থাকে। তাহলে আজকে আমরা আমাদের এই ক্লাসে দুটো হরমোন সম্পর্কে পড়লাম। এখন কিন্তু তোমাদের আমি বলেছি যে ক্লাসগুলো একটু ছোট ছোট করব এবং ভালোভাবে আমরা পড়ে নেব। তাহলে দুটো হরমোন সম্পর্কে তোমরা খুব খুঁটিয়ে ভালোভাবে তোমাদের অন্তত দুখানা টেক্সট বইকে কমপ্লিট করবে, খুব সুন্দরভাবে তোমরা পড়ে ফেলে তারপর আমরা পরবর্তী আলোচনায় যাব। এই জায়গা থেকে যেসব প্রশ্নের আমরা সম্মুখীন হতে পারি সেই সব প্রশ্নগুলো কি হতে পারে। অক্সিন হরমোন সম্পর্কে যদি আমরা প্রথমে প্রশ্নে যাই, অক্সিন নামের অর্থ কী?
দ্বিতীয় প্রশ্ন, অক্সিন কাকে বলে, অর্থাৎ সংজ্ঞাটা লিখতে হবে। অক্সিন কি জাতীয় পদার্থ, কি জাতীয় পদার্থ বললে লিখতে হবে ইন্ডোল গ্রুপের নাইট্রোজেন ঘটিত জৈব অ্যাসিড ধর্মী পদার্থ। অক্সিন হরমোন উদ্ভিদের কোথা থেকে উৎপত্তি লাভ করে? উদ্ভিদের কোথায় অক্সিন হরমোন বেশি জমা হয়? এর উত্তর হবে আলোর বিপরীতে অন্ধকার দিকে। অক্সিন হরমোনের রাসায়নিক উপাদান কি, মানে কি কি উপাদান দিয়ে কি কি দিয়ে অক্সিন হরমোন তৈরি হয়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। উদ্ভিদের একটি নাইট্রোজেন যুক্ত হরমোনের নাম লেখো। স্বভাবতই সেটা অক্সিনই হবে। অক্সিনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA। অক্সিন হরমোনের প্রধান 3টি কাজ লেখো। এই যে অক্সিন হরমোনের এতগুলো কাজ, প্রধান 3টি কাজ বললে আমরা কোন 3টিকে বেছে নেব? সেক্ষেত্রে অগ্রস্ত প্রকটতা, কোষ বিভাজন ও কোষের আয়তন বৃদ্ধি, দুটো পয়েন্টকে একটা পয়েন্ট করে দেবে, আর ট্রপিক চলন বৃদ্ধি, এই 3টে পয়েন্টকে বেছে নেওয়াটাই ভালো। আলাদাভাবে প্রশ্ন হতে পারে যে অক্সিন হরমোন কিভাবে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। আমরা ট্রপিক চলন নিয়ন্ত্রণের বিষয়টা দেখলাম, অক্সিন হরমোন কিভাবে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। তাহলে অক্সিন হরমোন কিভাবে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে সেটাও আমরা এখান থেকে পেয়ে যাব। এরপর যদি আমরা জিবেরেলিন হরমোনের প্রশ্নগুলোতে যাই, জিবেরেলিন কি জাতীয় পদার্থ? এর রাসায়নিক নাম কি? জিবেরেলিক অ্যাসিড হবে উত্তর। জিবেরেলিনের উপাদানগুলি কি কি? উত্তর হবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। জিবেরেলিন কাকে বলে? এ তো সংজ্ঞা হবে। জিবেরেলিন কি জাতীয় পদার্থ? টারপিন জাতীয় নাইট্রোজেনবিহীন জৈব অ্যাসিড। জিবেরেলিন উদ্ভিদের কোথা থেকে সংশ্লেষিত হয়, অর্থাৎ উৎস লিখতে হবে। জিবেরেলিনের 3টি কাজ লেখো। 3টি কাজই আছে, ছোট ছোট করে লিখতে হবে। কোন হরমোন উদ্ভিদের পর্বমধ্য বৃদ্ধিতে সাহায্য করে? উদ্ভিদ হবে জিবেরেলিক অ্যাসিড। উদ্ভিদের বীজের সুপ্তদশা ভাঙনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কোন হরমোন? জিবেরেলিক অ্যাসিড। উদ্ভিদের কাণ্ড এবং মূলের অগ্রভাগকে বৃদ্ধি ঘটিয়ে দৈর্ঘ্য বৃদ্ধি করতে সাহায্য করে কোন হরমোন? উত্তর হবে অক্সিন। তাহলে এই জায়গা থেকে বড় ছোট মিলিয়ে এই প্রশ্নগুলির আমরা সম্মুখীন হতে পারি। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। তোমরা সকলে ভালো থেকো।